রাখবো পরবর্তী সংবাদে। এবার এলাকাবাসীর প্রচেষ্টায় ৩ কুখ্যাত অপরাধী ধরা পড়ল। পুলিশের হাতে তুলে দেওয়া হলো ৩ জনকে। ছিনতাইবাজ, নেশা কারবারি চারজন, যাদেরকে এবার বিশালগড় থানাধীন গনিয়ামারা এলাকা থেকে তাদেরকে ধরা হয় এবং পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে। আটককৃতরা বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছে। ঘটনা প্রসঙ্গে যে খবর উঠে আসছে, বিশেষ করে সোমবার দুপুরে বিশালগড় থানাধীন গনিয়ামারা এলাকায় জুয়েল আহমেদ দীর্ঘদিন ধরেই নাকি বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। দুবার এনডিপিএস মামলা এবং একবার চিটিং মামলায় জেল খেটে এসেছে ইতিমধ্যেই। তবে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়ার সময় সমস্ত ২ নম্বরী গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। বর্তমানে হচ্ছে তার এটাই পেশা। সোমবার দুপুরে একই কায়দায় গনিয়ামারা এলাকায় একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করছিল। স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। সঙ্গে সঙ্গে জুয়েল সহ আরো ৩ তার সহযোগীকে ফার্স্টে এলাকার মানুষজন ধরে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারপরে সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। আগামীকালকে কোর্টে সুপর্দ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। যদিও এই ৩ জন সাগরেদ এবং তার সঙ্গে জুয়েল আহমেদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। ৪ জনকে কি করে আটক করা হলো? ৪ জন জুয়েল আহমেদ, দিলওয়ার হোসেন, রকিব হোসেন এবং বাদল হোসেন নামে ৪ জন যুবককে এলাকাবাসী সন্দেহজনক অবস্থায় আটক করেছে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য কি কারণে আটক করেছে, কি তাদের অভিযোগ, সমস্ত প্রক্রিয়া দেখার জন্য আমরা স্যার কোন জায়গাতে আটক করা হয়েছে? গনিয়ামারা এলাকা। স্যার যে এখানে যে জুয়েল বলে একটা ছেলে আছে, তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ ছিল এবং গ্রেফতার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তার মুখ থেকে কিছু পেয়েছেন স্যার? না, আগে তো ১-২ বার গ্রেফতার হয়েছে বিভিন্ন ধরনের কেসে। তো তার সেই সম্বন্ধে বা সমস্ত জিনিস প্রক্রিয়া নিয়েই আমরা তো জিজ্ঞাসাবাদ করছি। স্যার ৪ জনকে কি একই জায়গাতে আটক করা হয়েছে স্যার? আমাদের কাছে তো আমরা এলাকাবাসী, আমাদের পুলিশ অফিসার তো তাদেরকে ওই একই জায়গাতে গিয়ে পেয়েছি। স্যার ইদানিং ধরেছে এলাকাবাসী, সেগুলি তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে বের করতে হবে। স্যার ইদানিং এলাকাবাসীদের একটা অভিযোগ, জুয়েল সহ তার যে গ্যাং, তারা মানে ছিনতাইয়ের সাথে জড়িত, গাড়ি আটকাচ্ছে, সেই কোনো তথ্য পেয়েছেন আপনারা? এলাকাবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে। সমস্ত প্রক্রিয়া আমরা দেখছি। এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে। আর যে কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়াতে আমরা তদন্ত করে দেখছি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। তবে বিশালগড় বর্তমানে চোরচক্র থেকে শুরু করে নেশা কারবারিদের একেবারে আস্তানাতে পরিণত হয়েছে এবং সেই বিশালগড়ে দিনের পর দিন অপরাধমূলক কাজকর্মের ঘটনাও বাড়ছে। পুলিশকে আরো আগামী দিনে সতর্ক হতে হবে এবং সজাগ থাকতে হবে, সেই দাবিও উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। ভোট মরশুমে যাতে অধিক নিরাপত্তা থাকে বা ভোট পরবর্তীতেও যাতে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া হয় যথোপযুক্তভাবে, সেই দাবি উঠে আসছে এখন বিশালগড় এলাকাবাসীর পক্ষ থেকে। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আগামীকালকে আদালতে সোপর্দ করা হবে, যেমনটা বিশালগড় থানার পুলিশ জানালেন কুখ্যাত নেশা কারবারিদের গ্রেপ্তারের পর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।